বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো তারকেশ্বর থেকে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এবং তকিপুর স্টেশন থেকে ৫ থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত কুলবাতপুর ও বৈঠাক গ্রামের কালী পূজা, যা কিন্তু প্রতি বছর এই পূজা হয়ে থাকে এবং গত বছর আমি গিয়েছিলাম আর এই বছরও কোনো ব্যতিক্রম নেই। এই বছরও আমি গিয়েছিলাম এই পুজোতে আর তোমাদেরকে সেই ভিডিও দেখাবো। বন্ধুরা, বিগত বছরের মতো এবছরও ওখানে এসেছিল পাওয়ার মিউজিক এবং ডান্স জকি, যা কিন্তু বৈঠাক গ্রামে ডান্স জকি এসেছিল এবং কুলবাতপুর গ্রামে পাওয়ার মিউজিক। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ব্লগটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি কুলবাতপুরে। আর কুলবাতপুরে কেন এসেছি, তোমাদের গত বছরের মতো এবছরও কালী পুজো দেখাবো, তাই জন্য। এই কুলবাতপুর কিভাবে আসবে, হাওড়া থেকে গোঘাট লোকাল ধরবে, তকিপুর নামবে, নেমে টোটো করে তোমরা চলে আসতে পারবে পূজা মণ্ডপের সামনে, যা কিন্তু 20 টাকা নেবে। বিগত বছরের মতো এবছরও এসেছি আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো ব্লগটি শুরু করা যাক। চলে এসেছি তকিপুর। ওখান থেকে নেমেই তোমরা এরকম বাস, টোটো, অটো পেয়ে যাবে কুলবাতপুর যাওয়ার জন্য। দেখো কত ছোট বাস, দেখো মিনি বাস। এই যে কুলবাতপুর। এইটা হচ্ছে তোমার কুলবাতপুরের যে পুজোতে যাচ্ছি সেই পূজাতলার হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। এখন মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে পুজো হচ্ছে সেই জায়গাতে যাচ্ছি। তোমার ওই দেখো দেখা যাচ্ছে মন্দিরটি। এগুলো গাড়ি রাখার জন্য গ্যারেজ করা রয়েছে। দেখো দেখো হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এখানে। দেখো খেলনার দোকান, তারপর হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, খাবারের দোকান, সমস্ত কিছু বসেছে প্রতি বছরের মতো। দেখো পুকুর পাড়ায় লাইট করেছে। দেখো এই সেই পুকুর, এখানে কিন্তু মায়ের নিরঞ্জন হয়। আর পুকুরের পাড়ে দেখো সেই লাইট। আর কত মাছ দেখো।
বন্ধুরা, নাট মন্দিরে কিন্তু এখন পাঠা বলির জন্য হাড়ি কাঠ লাগানো হচ্ছে। এখানে কিন্তু হাজার হাজার পাঠা বলি হয়, তাই জন্য এই 12টা থেকে শুরু করে দেয় পাঠা বলির জন্য। মন্দিরটি প্রতি বছর কিন্তু সুন্দর সুন্দর লাইট দিয়ে একটা রূপ তৈরি করা হয়, যা কিন্তু এবছরও কোনো ব্যতিক্রম নেই। বেশ ভালো মন্দিরটিকে সাজিয়েছে লাইট দিয়ে, দেখো। আর বন্ধুরা, মন্দিরের দেওয়ালে কিন্তু মাতৃর রূপ করা রয়েছে অনেক রকমের। দেখো, এটা হচ্ছে ছিন্ন মস্তা, তারপর করা রয়েছে কমলা মাতা, আরো অনেক কিছু রয়েছে। ভিডিওটা হঠাৎ চেঞ্জ করলাম, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, যেটা হচ্ছে এখানের যে মহিলারা প্রায় 2000 জন একসাথে কিন্তু এই জল মাকে ঢালার জন্য কিন্তু নিয়ে আসে। সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি যাতে বোরিং না হয়ে যাও, তাই জন্য কিন্তু একটু ফাস্ট করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রায় 2000 জন কিন্তু মহিলা এই লাল পেড়ে শাড়ি পরে কিন্তু আর আছে এখানে জল ঢালতে। আর এমনিতেও পুরুষরা রয়েছে আলাদা, কিন্তু মহিলারা এখানে কিন্তু এরকম 2000 জন এরকম জল ঢালার জন্য আসে। আর এই দৃশ্য কিন্তু অবশ্যই আমার বন্ধু থেকে নেওয়া, সেই কিন্তু দিয়েছিল ভিডিওটা, তার জন্য কিন্তু থ্যাঙ্কস তাকে। আর বন্ধুরা, এখানকার কিন্তু মায়ের রূপ কিন্তু অসাধারণ সুন্দর, যেটা গত বছরে আমি দেখিয়েছিলাম, এবছরেও দেখাচ্ছি। এখানে মা কিন্তু ফুলের সাজে সজ্জিত থাকে। হাজার হাজার ভক্তরা কিন্তু মাকে দর্শন করবে বলে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মায়ের জন্য, মায়ের দর্শনের জন্য। তো সেই দর্শন তোমরা দেখে নাও। যারা আসতে পারোনি তাদের জন্য আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর বন্ধুরা, এখানে কিন্তু এই যে মাতৃ প্রতিমা, এর নিয়েও একটা ব্যাপার আছে। এখানে মাতৃ প্রতিমা কিন্তু দূর থেকে আসে না, এই মন্দিরেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়। আর এখান থেকেই কিন্তু তৈরি করে মাকে পূজা করা হয়। সেই তোমাদের দৃশ্য দেখাচ্ছি যখন মাতৃ রূপ তৈরি করা হচ্ছিল সেই সময়। বন্ধুরা, এই সেই সুন্দর মুহূর্ত যখন মাতৃ প্রতিমার চক্ষুদান করা হয়। শিল্পী যখন মাতৃ প্রতিমার চক্ষুদান করছে সেই সময়ের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তৈরি হয়েই তারপর কিন্তু মা পূজিত হন। দেখো, বড় মেলা বসে, এখানে মেলাটা বসছে, দেখো। এই মাঠটাতে দেখো, মানে অনেক মেলা বসে, পাট পাট করে সমস্ত রকম জিনিস পাবে তোমরা। বন্ধুরা, একবার ভিড়টা দেখো, এখানে ভক্তরা কিন্তু হাজার হাজার ভক্তরা মায়ের টানে চলে এসছে এখানে। মন্দিরটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। রামকৃষ্ণদেব রয়েছে, কালীমা রয়েছে। এই মন্দিরের নাট মন্দিরে একদম যে আছে, সেই নাট মন্দিরের সামনে কিন্তু বাবা মহাদেবের একটা মূর্তি করা রয়েছে, এবং সেই মূর্তির মধ্যে লাইট দেওয়া রয়েছে, যা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, দেখো। মায়ের যে মন্দির, মায়ের মন্দিরের কিন্তু প্রত্যেকটা দেওয়ালের মধ্যে কিন্তু আঁকিবুকি, তারপর হচ্ছে কাজ রয়েছে, মানে ডিজাইন করা, নকশা করা, সব ওপারে, তারপর সামনে পিছনে সব কিন্তু ঠাকুর দেবতার ছবি আঁকা রয়েছে, যা কিন্তু দেখতে অসাধারণ লাগে। এখানে বন্ধুরা প্রতি বছর কিন্তু হাজার হাজার পাঁঠা পড়ে। পাঁঠা বলি কিন্তু শুরু হয়ে গেছে, যেটা কিন্তু আমি তোমাদের দেখাবো না। সেই দুর্গাপূজাতে যেরকম রাস্তা দিয়ে লোকজন আসে, ঠিক সেরকম লোকজন আসছে, দেখো, বাইক হেঁটে। আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে পাওয়ার মিউজিক সেট আপটা এসছে, সেখানে যাচ্ছি। ফাইনালি যেখানে পাওয়ার বাজছে, হয়েছে চলে এসছি, দেখো যেখানে পাওয়ার বাজছে।
what I say. বইটার যে কালী পুজো সেই বইটার এটা হচ্ছে তোমার গেট। আমরা এখানে আরেকটা যে পুজো হয় সেই পুজোটাকে চলে এসেছি। হচ্ছে মন্দির, দেখো এখানে একটা বড় তুলসী মচ্ছব রয়েছে দেখো। আর এটা হচ্ছে বইটার পুজো, আর এই হচ্ছে মন্দির। মন্দিরটা কিন্তু প্রতি বছরের মতো লাইট করা হয়েছে। এই বইটাতে যখনই আসি প্রতি বছর, কিন্তু গত বছরও গেছিলাম যখন পাঠাবলি শুরু হচ্ছিল, এবছরও যখন এসেছি পাঠাবলি শুরু হচ্ছে। দেখো হার কার্ড লাগানো হচ্ছে, দিকে হার কার্ড লাগিয়ে তারপর হচ্ছে তোমার পাঠাবলি দেওয়া হবে। আর বন্ধুরা, এই দেখো বৈঠার মা, এখানে কিন্তু মা হচ্ছে শ্যামা বর্ণ, যেটা হচ্ছে তোমার, আর কুলবাথুরের মা হচ্ছে কালো বর্ণ রূপে ছিল। এখানে আর একটা যে পুজো হয়, আর একটা বক্স বাজে, সেই বক্সের এখানে চলে এসেছি, যেটা হচ্ছে তোমার ডিজে এসছে। দুটো জকি এসছে এখানে। গত বছরও জকি এনেছিল। হেলমেট পরে না হলে কিন্তু মাথা লাগতে পারে না তোমার। বন্ধুরা, আর একটা কথা বলে দিই, তোমরা যদি কোনোদিন এই কুলবাথুরে পুজো দেখতে যাও, তাহলে তার পরের দিন যাবে। মা কিন্তু তার পরের দিন সন্ধ্যায় ভাসান হয় ভালো করে, ওখানে ডান্স বান্স হয়, তারপরে কিন্তু মা বিসর্জন হয়। মানে টোটাল 2 দিন মা থাকে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।